অনার বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করে দিল অনার X8b ফোনটি। ফোনটার ডিজাইনটা কিন্তু এক কথায় দুর্দান্ত, কারণ ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ভেগান লেদার, যার ফলে ফোনটিকে দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে এবং হাতে নিলেও আপনি প্রিমিয়াম ফিল পাবেন। সাথে থাকছে AMOLED ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট, 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 16GB র্যাম, 512GB স্টোরেজ, আইফোনের মতো পিল শেপ নচ ডিসপ্লে, এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে। 16/512GB ভ্যারিয়েন্টটি 29,999 টাকা, অর্থাৎ 30,000 টাকায়। এখন এই 30,000 টাকায় এই ফোনটি আপনার জন্য কেমন হবে, অর্থাৎ এই ফোনটির ভালো খারাপ দুই দিক জানাবো এই ভিডিওতে। এই ফোনটি কি আপনার এই দামে নেওয়া ঠিক হবে কিনা, বা এই দামে এর থেকেও ভালো কোনো বিকল্প ফোন বর্তমান মার্কেটে আছে কিনা, থাকলে কি কি ফোন আছে তা জানাবো এই ভিডিওতে। তাই আপনি যদি এই ফোনটি কিনতে চান, কেনার আগে আপনাকে বলবো অবশ্যই এই ভিডিওটি দেখুন, না হলে ফোনটি কেনার পরে আপনি পস্তাতেও পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাবেন অনার X8b। ফোনটার বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স, সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, কিছু ইউজার গাইড, আরেকটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, তারপর পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন USB Type-C কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ভেগান লেদার, যার ফলে ফোনটাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং হাতে নিলেও আপনি ভালো প্রিমিয়াম ফিল পাবেন। তবে এই ফোনটির একটি নন ভেগান লেদার ভেরিয়েন্ট আছে এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে একটি বক্সি শেপের ক্যামেরা মডিউল, আর এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, USB Type-C পোর্ট আর মাইক্রোফোন। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। উপরের দিকে পাবেন মাইক্রোফোন, আর ফোনটির বাম সাইডে পাবেন সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ড ইউজ করতে পারবেন, আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস খুবই কম, 6.8 মিলিমিটার, ওয়েট হলো 166 গ্রাম, যার ফলে ফোনটাকে হাতে নিলে ভালো হ্যান্ডসাম ফিল পাবেন এবং অনেক লাইট ওয়েট মনে হবে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস পিল শেপ নচ ডিসপ্লে। এখানে দেওয়া হচ্ছে 90 Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 394 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 2000 নিটস। এখানে 2000 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, আর 90 Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি স্মুথ পারফরমেন্স পাবেন এবং AMOLED ডিসপ্লে হওয়ার কারণে আপনি দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। বিশেষ করে প্রপার লাইটিংয়ে দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি তোলা যাচ্ছিল। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। ফোনটির ফটো স্যাম্পল দেখে মনে হচ্ছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু অফিসিয়াল ফোন হিসাবে এই বাজেটে ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে কিন্তু আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। বিশেষ করে যারা ব্লগিং করার জন্য একটা ক্যামেরা ফোন নিতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটির উইক পয়েন্ট হলো এই ফোনটির পারফরমেন্স, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির ক্লক স্পিড 2.4 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিংয়ের পাশাপাশি ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। এখানে PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি লো গ্রাফিক্সে খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13, এর ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক OS 7.2। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি RAM ভেরিয়েন্টে পাবেন, তবে বাংলাদেশে শুধু
গ্রিন কালার ভেরিয়েন্টটি পাওয়া যায়। আর এই ফোনটি মার্কেটে 4টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/128GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 6/256GB এবং 8/256GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 8/512GB। এখানে 8GBর সাথে আপনি আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। তবে বাংলাদেশে শুধু একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8/256GB। এবারে আসি এই ফোনটির প্রাইজিংয়ে। আগেই বলেছি এই ফোনটির 8/256GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে 29,999 টাকা, অর্থাৎ 30,000 টাকায়। সত্যি কথা বলতে আপনি যদি গেমার হন তাহলে এই ফোনটি আপনি ভুলেও নেবেন না। এখানে আপনি কোনো ভালো গেমিং করতে পারবেন না, এখানে ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। তবে গেমার না হলে এই ফোনটি আপনি নিতে পারেন, কারণ এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও ভালো, ক্যামেরাও মোটামুটি ভালো, আর এই ফোনটির ইউআই কিন্তু একটা স্মুথ ইউআই, তাই এই ফোনটি আপনি লং টাইমও ইউজ করতে পারবেন। এই ছিল অনার X8b এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই ফোনটি এই দামে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।